নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। যারা দেশপ্রেমিক তারাই শুধুমাত্র এই ব্যক্তিকে চিনবেন। বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান রঞ্জন অকুতোভয়, নির্ভীক, বলিষ্ঠ কণ্ঠস্বর একজন রাজনীতিবিদ। তিনি বলেছেন তিনি সত্যের সন্ধান খুঁজে পেয়েছেন। তিনি বাকি জীবন কোরআনের সাথে, দ্বীনের সাথে, ইসলামের সাথে তিনি যুক্ত থাকবেন। একসময় আমি তাকে নিয়ে সমালোচনা করতাম। তার এই কণ্ঠস্বর ছিল ইসলামের বিপক্ষে, তার এই কণ্ঠস্বর ছিল সত্যের বিপক্ষে আমি মনে করতাম। কিন্তু আজ তিনি সত্যের সন্ধান পেয়েছে, আলোর সন্ধান পেয়েছে। শুনুন তার কণ্ঠে নারায়ে তাকবীর। শুনছেন না? সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে তখনই বলছিল নারায়ে তাকবীর। তখন বামরামদের কলিজায় কাপন ধরে গেছিল, সারা বাংলাদেশ তোলপাড় করছিল তার নারায়ে তাকবীর। আজ আখতারুজ্জামান রঞ্জনের এই নারায়ে তাকবীর সারা বাংলাদেশের আকাশ বাতাস মুখরিত করে নারায়ে তাকবীর ধ্বনিতে বেজে উঠছে। নারায়ে তাকবীর ধ্বনি উদ্দোলিত হচ্ছে সারা মুসলমানদের মনে প্রাণে। জনাব বীর মুক্তিযোদ্ধা অকুতোভয় জনাব আখতারুজ্জামান সাহেব তিনি যে আলোর সন্ধান পেয়েছেন, শুনুন। একটি সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলামের বিপক্ষে, তার বজ্রকণ্ঠ ছিল, তাকে সবাই ভয় করত। তিনি একজন বীর, কিন্তু তিনি ইসলামের বিপক্ষে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য দোয়া করছে, আল্লাহ তুমি ওমরকে ইসলামের জন্য কবুল করো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের পূর্বে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার মতো মিশনে তিনি যোগ দিয়েছিলেন, আপনারা সবাই জানেন। কিন্তু না, তিনি পেলেন আলোর সন্ধান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন তেলাওয়াত করছেন, আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের দরজা খুলে যাচ্ছে। আল হাক্কাতু মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা কাযাবাস সামুদ ওয়া আদুম বিল কারিয়া। হযরত ওমরের ভিতরে ইসলামের দৌল খেতে লাগলো। তিনি ফিরে আসলেন ইসলামের দিকে, এবং এমন একটা শক্তি ওমর যখন ইসলামের পক্ষে চলে আসলো, বলল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলেন আমরা নারায়ে তাকবীর দিতে দিতে কাবার চত্বরে চলে যাই। নারায়ে তাকবীর, উচ্চ স্বরে সমবেত কণ্ঠে মিছিল শুরু হলো। হযরত ওমর এই মিছিলের অগ্রভাগে গিয়ে কাবার চত্বরে নিয়ে গেল সাহাবীদের সাথে নিয়ে গিয়ে বলল, কেউ যদি পারো, কেউ যদি চাও তার সন্তানকে এতিম করতে, আয় আমার সাথে। কেউ যদি চাও তার স্ত্রীকে বিধবা করতে, আয় আমার সাথে। কেউ আসলো না, কারণ জানে ওমর তিনি বজ্রকণ্ঠ, শক্তিশালী বীর। আমি মনে করি বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান রঞ্জন সাহেব তিনি এরকম ওমরের ভূমিকায় থাকবে ইনশাআল্লাহ। আপনাকে ইসলামের পক্ষে কাজ করার জন্য আপনাকে স্বাগতম। আপনি এগিয়ে যান। আপনার আগের ভূমিকার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চান। নিশ্চয়ই আপনি ক্ষমা চেয়েছেন, আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা করে দিয়েছেন পিছনে সব গুনাহ মাফ হয়ে যাবে। যদি আপনি কোনো গুনাহ করে থাকেন, ইসলামের বিপক্ষে কথা বলে থাকেন, বামরামদের যে কলিজায় কাপন ধরিয়ে দিয়েছেন, লেজে আগুন দিয়েছেন, আপনাকে সেই জন্য অন্তঃস্থল থেকে মোবারকবাদ, ধন্যবাদ, ভালোবাসা। আপনি এগিয়ে যাবেন। আপনার এক সময় সমালোচনা করেছে, আপনাকে এখন অন্তর দিয়ে, মন দিয়ে ভালোবাসবো। আপনার কোনো ভয় নেই, আপনি বীর মুক্তিযোদ্ধা, দেশের সূর্য সন্তান। এই দেশকে আপনারই করতে হবে, আপনাদেরই করতে হবে। যারা এই ৫৪ বছর ইতিহাসকে বিকৃত করে ৭১ ব্যবসা করছে, আপনি এই ব্যবসাগুলোর বিপক্ষে, ইতিহাস বিকৃতির বিপক্ষে আপনি দাঁড়াবেন। সত্য ইতিহাস জাতি জানতে চাই, আমরা জানতে চাই। আমরা নতুন প্রজন্ম, আমাদের সত্য ইতিহাস জানা দরকার, আমরা জানব। আপনি সেই ব্যাপারে সবচেয়ে বেশি ক্রিয়েটিভ উদ্যোগ নেবেন, আমরা এটা আশা করি।